দেবাদিদেব মহাদেব এই কৃষ্ণের কথা বলছেন। তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, অনাদির আদি ব্রহ্ম, সর্ব কারণের কারণ। ওই গুহার মধ্যে সব পক্ষী পশু চলে গেছিল, কিন্তু যেতে পারেনি একটা ডিম। একটি পাখির ডিম ছিল। যখনই এই কৃষ্ণ নাম বলছেন দেবাদিদেব মহাদেব, এই নামের গুণে, নাম আগুনে ওই ডিমটা ফুটে গেছে। আর ফুটেই দেখতে পেলেন যে অনাদি আগে কৃষ্ণের কথা হচ্ছে, গোবিন্দ কথা হচ্ছে, হরির কথা হচ্ছে, ভগবানের কথা হচ্ছে। এই হরি নাম না শুনে তো থাকতে পারি না। মা দুর্গা আমার ঘুমিয়ে পড়েছেন, আর দেবাদিদেব মহাদেব বলেই চলেছেন, আর পাখিটা ওই বলতে বলতে হু দিচ্ছেন, হু দিচ্ছে। যত কৃষ্ণের কথা বলে তত ওই সুখ পাখিটি হু দিচ্ছে। হঠাৎ দেবাদিদেবের লক্ষ্য পড়ল যে দুর্গা তো শয়নে আছে, নিদ্রায় নিদ্রিত আছেন, কিন্তু এই হরি নাম, এই মধুর কৃষ্ণ নাম, এই গোলকের গুপ্ত ধন কে পেল? সুখ পাখিটাকে দেখতে পেয়েছেন, তবে কি এ পেয়েছে? একে তো রাখা যাবে না, কারণ এই যে গুপ্ত ধন, অমৃত রতন, এ যদি এই কলিহত জীব পেয়ে যায়, কেউ তার অন্যায় অধর্ম করবে না। সবাই যদি হরি নাম করে, সবাই যদি কৃষ্ণ নাম করে, তাহলে অন্যায় অধর্ম করবে কে? আগত কলি যুগে এই হরি নাম যদি প্রচার হয়ে যায়, কৃষ্ণ নাম যদি প্রচার হয়ে যায়, তাই দেবাদিদেব ওই ত্রিশূলটা ছুঁড়ে দিলে। সুখ পাখিটা উঠতে শুরু করেছে। ব্যাসদেবের স্ত্রীর মধ্যে ওই পূজা করতে করতে অঞ্জলি করে জল যখনই প্রবেশ করেছেন, তার মধ্যে প্রবেশ করেছেন সুখ পাখি। ওই ত্রিশূলটি ঘুরতে শুরু করেছেন, কিন্তু মাতৃ তো হত্যা করতে পারে না। মায়ের গর্ভে যখন প্রবেশ করেছেন, মাকে তো মারতে পারে না, তাই ত্রিশূল ঘুরছেন, আর সুখ পাখিও বেরোচ্ছেন না। 18 বৎসর পর ওই সুখ পাখিটা সুখ রূপে জন্মগ্রহণ করলে সুখদেব গোস্বামী। তিনি এই হরিনাম শুনেছিলেন। আর এদিকে কি হয়েছে? পরীক্ষিত, সবাই নাম জানেন তো, পরীক্ষিতের নাম শুনেছেন? একটু জল পাওয়া যাবে? জল। আমি এই দেশের রাজা, আমি মৃগয়া এসেছি। হঠাৎ আমার পিপাসায় প্রাণটা ফেটে যাচ্ছে। এই যে ঋষি, একটু জল খাওয়াতে পারো? ঋষি তখন ধ্যানে মগ্ন, নাম হলো শ্রমিক ঋষি। পরীক্ষিত কি করলেন? চিন্তা করলেন, আমি রাজা, আমি একটু জল চেতে, একটু জল চেয়েছি, আমাকে দিল না। পাশে ছিল একটি মরা সাপ, সেটিকে ওই তীরে করে, তীরের মাথায় নিয়ে ওই শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়ে। ঋষির ঘর তো পরিষ্কার হবে, তাই না? তা ওইখানে মরা সাপটা এলো কোত্থেকে? মনে হয় না ঋষির ঘর তো পরিষ্কার হওয়ার কথা? এই মরা সাপটা
না মরা সাপটা হলো কলিরাজ। ওই পরীক্ষিত যখন মৃগয়ায় গেছিল দেখতে পেলেন যে দক্ষিণ কোণে একটি বিষকে একটি যুবক বলছেন, এই বিষ সার জানেন তো, তার আবার তিনটে পা কেটে নিয়েছে, একটি পায়ে দাঁড়িয়ে আছেন, সেই একটি পাকেও বলছে। শুধু তাই না, ওই যুবকের কন্ধে একজন সুন্দরী রমণী, কোমরে দড়ি বাঁধা এক বৃদ্ধ এক বৃদ্ধা, ওই টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর একটি পায়ের মধ্যে বিষ দাঁড়িয়ে আছে। পরীক্ষিত চিন্তা করলেন যে আমি রাজা, আমার রাজ্যেই দক্ষিণ কোণে একে এত কষ্ট দিচ্ছে, একটা বৃদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর একটি যুবককে ওই কাঁধে, একটি যুবতী নারীকে কাঁধে করে নিয়ে চলেছে। পরীক্ষিত বললেন, এগিয়ে তুমি কে? কলিরাজ। তা তুমি রাজা যদি হবে তা তোমার এমন অবিচার কেন? একটা বিষর তিনটি পা কেটে নিয়েছো, এক যুবতী নারীতে কাঁধে নিয়ে চলেছো, তোমার পরিচয় দাও, নয়তো আমার সাথে যুদ্ধ করো। বলছে, শোনো, আমি হলাম কলিরাজ, আর এই যে তিনটে পা কেটে নিয়েছি, জ্ঞান বিবেক বৈরাগ্য আমি কেটে নিয়েছি, একটির মধ্যে দাঁড়িয়ে আছে, সেটা হলো এই ধর্ম। এখনো হরিনাম হয়, এখনো কৃষ্ণ নাম হয়, হয় না? সত্য যুগেও নাম ছিল, তেতায়ও নাম ছিল, দাপরেও ছিল, কলি যুগও আছে, থাকবে। তাই ধর্মর ওপরে একমাত্র দাঁড়িয়ে আছেন। তা বললেন, তোমার কাঁধে উনি কে? যুবতী নারী। উনি হলেন আমার স্ত্রী কলিরাজ। কি বলছো? বলছে, হ্যাঁ, আমার যখন রাজত্ব হবে, আমার রাজত্বে যদি কোনো যুবক একটি সুন্দরী বউ পায়, আমি তো কাঁধে করে নিয়ে যাচ্ছি, তা আমার রাজত্বে এই কলি যুগে তাকে মাথায় তুলে রাখে। কি মাথা? হয়তো নাকি হয় না? একটু মাথা না, কোন যুবক ছেলে যদি একটি সুন্দর বউ পেয়েছে, কলি রাজা কাঁধে নিয়েছিল, এখনকার ছেলেরা মাথায় তুলে নাচবে, এই যে এটা দিতে হবে, নয়তো চলে যাব। তোমার কোমরে দড়ি বাঁধা এরা কারা? এনারা কারা? এনারা হলো আমার পিতা মাতা কলিরা। বলছে, শোনো, আমি তো রাজা, তবু কোমরে বেঁধে নিয়ে যাচ্ছি, আর কলি যুগে আমার রাজত্বে যদি কোনো পিতা মাতার অর্থ না থাকে, পৃথিবীতে যত রকম তেতো আছে তার চেয়েও তেতো হয়ে যাবে। সবচেয়ে তেতো হবে অর্থহীন পিতা, অর্থহীন মাতা। যদি অর্থ থাকে তবু দেখবে, আমি বেঁধে নিয়ে যাচ্ছি, তারা ফেলে দেবে, দেখবে না। কলিরাজের সাথে যুদ্ধ হলো পরীক্ষিতের। কলিরাজ হেরে গেল, বলো তোমাকে আমি প্রবেশ করতে দেব না। তাই কি করলেন, ওই মৃত সর্প হয়ে সমীর ঋষির দরজার সম্মুখে পড়েছিলেন, যে পরীক্ষিত যদি ভুল করে, সমীর রাজার ছেলের নাম হচ্ছে সিঙ্গি,
সিঙ্গির কানে খবর গেল যে তোমার বাবার ওই গলায় এখানের একজন রাজা মৃত সর্প জড়িয়ে দিয়েছে। সিঙ্গি বলেন এত বড় সাহস, আমি তাকে অভিশাপ করব 7 দিনের মধ্যে তার সর্প হাতে মৃত্যু হবে। কি মায়েরা, তা 7 দিনের মধ্যে মৃত্যু সবারই হয়, শুধু তার নয়, আমাদের হয় না কি? 7 দিনের বাইরে কেউ মরেন? সব তো 7 দিনের মধ্যে মরি। সোম থেকে রবি কদিন? 7 দিন। তো তা তত্ত্ব কি বললেন? 7 দিনের মধ্যেই মারা যাবে। তাই 7 দিনের মধ্যে প্রত্যেকটাই মরতে হয় না? তা আমাকে যখন মরতেই হবে, রাজা পরীক্ষিত চিন্তা করলেন, খবর পেলেন যে মুনির সাপ আর মনস্তাপ পিঠা যায় না। যদি কাউকে দুঃখ দেন, সে দুঃখটা ডবল হয়ে ফিরে আসে না? টাকা ব্যাংকে রাখলে যেমন 8 বছর 10 বছর পরে ডবল হলে খুব আনন্দ হয় না? ঠিক তেমনি কারোর মনে যদি ব্যথা দেন, সেটা ডবল হয়ে ফিরে আসবে। তা আজকে পরীক্ষিত বললেন, আমি তো মারা যাবই, তবে মারা যাবার আগে কিছু কর্তব্য আছে। কর্তব্য হলো যে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম করো ভাই, আর সব মিছে মেছে পালাইবার পথে নাই, জম আছে পিছে, জম আছে পিছে। কি পালাবার পথ আছে? সব মিছে, মৃত্যু একমাত্র সত্য। এই মরতে যারা আসে, সবাই মরতে আসে, কেউ বাঁচতে আসে না। আসে কি মা? গান্ধারী 100টা পুত্র যখন মারা যায়, চোখের জলে বুক ভাসাচ্ছে, নয়ন ধারা বর্ষণ করছে, মাটিটা ভিজে গেছে, কাদা হয়ে গেছে। 100 পুত্র, ভাবতে পারছেন? কে ওখানে? এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। গান্ধারী কাঁদছেন, আর ওই কোণে থেকে, মাঠের এক কোণেতে একজন অট্ট হাসি হাসেন। গান্ধারী বলে, না আমার বুক ভেসে যাচ্ছে, আর তোমায় ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, তুমি কে? কাছে গিয়ে দেখলেন কৃষ্ণ। কৃষ্ণ, তুমি হাসছো? বলে, হাসবো না? সেদিনের কথা তোমার মনে নাই? যখন দ্রৌপদী বলেছিল, জেঠিমা আমায় বাঁচাও, দরজা ঠুকে ঠুকে বলেছিল, জেঠিমা এই দেখো, ওই তোমার দুর্যোধন দুঃশাসনকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য, তুমি আমায় বাঁচাও। তুমি দরজাটা বন্ধ করে হেসেছিলে, মনে নাই? তাই তো আমি হাসছি। শুধু তাই নয়, এই যে 100 পুত্র মারা গেছে, তুমি কাঁদছো, এ তো তোমার পুত্র নয়, এ তো চুরি করা পুত্র। তাই তো হাসছি। কবে চুরি করেছিল একটু বলবো কি? একটু ওদিকে বলুন, বলবো? ভালো লাগছে নাকি? কারণ এই বক বক করলে আবার অনেকে নিতে চায় না, এ ভালো লাগে না, ভয় লাগে। হরিনাম তো আর হচ্ছে না, এসেই ধেই ধেই করে নাচছে।
কিছু বলতে গেলেই ভয় লাগে। কুন্তির কাছে এসেছিলেন ঋষি, বলেছিলেন আমায় একটু ভোগ দেবে, আমি ভুক্ষ আছি। কুন্তি বলেছিলেন দেব। তা বললেন ঋষি শোনো, তবে 100 রকম রন্ধন করতে হবে। কুন্তি তাই করেছে। 100 রকম রন্ধন করে ওই ঋষিকে দিচ্ছে। দুর্বাসা ঋষি কুন্তিকে পরীক্ষা করার জন্য ওই পরমান্নর বাটিটা লুকিয়ে রেখেছেন। পরমান্ন মানে বোঝেন তো? খিচুড়ি, তাই মা? আমাদের দিকে খিচুড়ি বলে, পায়েস বলে না? তো ওটা লুকিয়ে রেখেছে। তা কুন্তি যখন দিয়েছেন, সব রকম গুনে গুনে দেখছেন 99টা হচ্ছে, বলে তাহলে কি হবে? এটা তো ঋষি সেবা হবে না। কুন্তি বললেন প্রভু, আমি তো গুনে গুনে 100টাই করেছিলাম, কিন্তু 99টা কি করে হলো? কিন্তু প্রতিটা অন্ন দিতে হবে, প্রতিটা ব্যঞ্জন দিতে হবে সোনার বাটিতে। তা এখন তো আর সোনার বাটি আমার কাছে নাই। ভক্তি দেখুন, ভালোবাসা দেখুন। তাই কি করলেন কুন্তি মা আমার, এই বক্ষখানা খুলে দিলেন, দিয়ে বললেন শোনো ঋষি শোনো, এই পরমান্নটা আমি আমার বক্ষে দিয়ে দিলাম। এর চেয়ে তো আমার আর পাত্র নাই, তাই আমি আমার এই বক্ষে পরমান্ন রাখলাম তোমার সেবার তারে। গরম পরমান্ন বুকের মধ্যে রেখেছেন। বলুন কিরম সেবা, বৈষ্ণব সেবা, ভগবতের সেবা। ঋষি সন্তুষ্ট হয়ে বলেন শোনো, তুমি আজকে আমি যখন ধ্যানে বসবো, তুমি স্নান করে আসবে, এসে আমার কাছে দাঁড়াবে, আমি তোমাকে বর দেব। কথাটা শুনেছিলেন গান্ধারী। তাই কুন্তি স্নান করতে গেছেন, আর গান্ধারী কি করেছেন? ঋষি তো চোখ বুজে আছেন, এসে নমস্কার করে দাঁড়িয়েছে। ঋষি কি করলেন? বর দিলেন তুমি শতপুত্রের মা হও। যখনই বলে চোখটা চেয়েছেন, দেখলেন গান্ধারী। এদিকে কুন্তি এসেছেন, গান্ধারী তো বর নিয়ে চলে গেছেন। কুন্তি এসে বলছেন প্রভু আমি এসেছি। কুন্তিকে ঋষি বলেন তোমাকে তো আমি এক্ষুনি বর দিলাম, তা তুমি আবার জামাতে চাইছো? বলছেন না প্রভু, আমি এই মাত্র এলাম। বলে তবে আগে কে এসেছিল? যোগের মাধ্যমে দেখলেন যে গান্ধারী এসেছিল। তাই ঋষি বলেন শোনো, আমি তো তাকে শতপুত্রর মাতা হতে বলেছি, আমি তোমায় বর দিলাম পঞ্চপুত্রের মাতা। আর তোমার পুত্রের দ্বারাই ওই শতপুত্রের মৃত্যু হবে। তাই বাবা, কাউকে ব্যথা দিলে ব্যথাটা নিজের কাছে চলে আসে। তাই আজকে আমরা একটি লীলা শ্রবণ করব। আরো যদি তত্ত্ব শুনতে চান আরো বলবো, লীলাটা শুরু করে আরো বলবো, গভীর তত্ত্বে ঢুকবো আরো ভিতরে। তত্ত্বর মানে হচ্ছে যে গাছের তলার চেয়েও তলায় কি আছে সেইটা জানা, আর নয়তো এই উপর উপরে কথা বলা, এগুলো হলো তত্ত্ব। যেমন তত্ত্ব কাকে বলে? ফল হয় না, বৃক্ষ হলো বৃক্ষের আগে কাঠ। গাছের ফল দেখেছেন তো? ফল থেকে গাছ হয়। বলছে ফল হয় না, বৃক্ষ হলো বৃক্ষের আগে কাঠ।
তাহলে বৃক্ষ হয় না, তখন কাঠ তৈরি হয়ে গেছে। পুকুর কাটা হলো না, কর্তার বাঁধলেন সানের ঘাট। পুকুর কেটে তো আমরা সানের ঘাট বানাই নাকি? শাস্ত্রে কি বলছেন? পুকুর কাটা হলো না, কর্তার বাঁধলেন সানের ঘাট। ধান হলো না, মুড়ি হলো, মুড়ির আগে খই। ধান হলে তবে তো মুড়ি ফুড়ি চাল পাল হয় নাকি? বলছে ধান হলো না, মুড়ি হলো, মুড়ির আগে খই। গাভী হলো না, দুগ্ধ হলো, দুগ্ধের আগে দই। গাভী থেকে দুধ হয় তো, দুগ্ধের আগে দই তৈরি হলো কোন সময়? এইগুলো হচ্ছে তত্ত্ব। কখন পৃথিবীতে গাছপালা ছিল না কিন্তু কাঠের প্রয়োজন ছিল? কখন পৃথিবীতে ধান হয়নি তখন খয়ের প্রয়োজন ছিল? কখন পৃথিবীতে ঘাট তৈরি হয়নি কিন্তু ঘাটে ওঠার প্রয়োজন ছিল? এইগুলো তত্ত্ব। তাই আমি যাব, একটু কৃষ্ণ নাম করি, একটু লীলাটা একটু আবার বেরোবো নাকি? নয়তো একঘেয়ে মতো লাগবে না? আবার মুখ বেঁকে চলে যান, কি বলছে বক 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 বলছেন না? তাই আজকে কি হচ্ছে, কলি যুগে এই অনাচারী অত্যাচারীকে বাঁচাবার জন্য কে এলেন? গৌর। অনাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্ভূত জীবকে উদ্ধার করার জন্য এলেন গৌর। তাই তো বলছেন, একটু উলুধ্বনি হবে। গৌর এলো রে, হবে ওদিকে সংশোধনী। সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এলো রে ওই ওদিকে একটু করতালি। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আকাশে বাতাসে জানিয়ে দেন যে আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্ম আমরা পালন করতে পারি। এমন শঙ্খধ্বনি বাজান যেন এ পাড়া থেকে ও পাড়ায় শুনতে পাওয়া যায়। এমন উলুধ্বনি দেন যেন ও পাড়ার লোক জানতে পারে এখানে হরিনাম হচ্ছে। আকাশে বাতাসে, কেন খুব দূর সময় আমরা আছি মায়েরা। এই হরিনাম হয়তো বেশি দিন এরকম মাইক বাজে করতে পারবেন না, এমন দিন চলে আসবে। তাই এখন আমাদের এক হতে হবে, আর এক হয়েই এই কৃষ্ণ নাম হরি নাম করতে হবে। গৌর হরি এসেছিলেন এই আমাদের সনাতন ধর্ম লক্ষ্যে এক করার জন্য। তাই গৌর হরির আর এক নাম বিদ্রোহী নিমাই। বই পড়বেন, তিনি শুধু হরিনাম দিয়েছেন না, তিনি বিদ্রোহী এনেছিলেন। অন্যায় অবিচারের বিপক্ষে তিনি কলম দিলেন। 10-5 মিলে নিজ গৃহেতে বসিয়া, গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে করতালি দিয়া, করতালি দিয়া ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, হইবে সবার। ইহা ছাড়া কলি যুগে বিধি নাই বিধি নাহি এছাড়ার বিধি নাই। 22 বাজারে বেত্যাঘাত সহ্য করলেন ভক্ত শ্রেষ্ঠ হরিদাস। তিনি কি বললেন? খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, যায় মোর প্রাণ, তথাপি বদনে না ছাড়িব মধুমাখা কৃষ্ণের নাম। কৃষ্ণের নাম আমি বার বার বলবো, হাজার হাজার বার বলবো, হরি হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কি মাহেরা, আপনারা একটু বলবেন আমার সাথে?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখি সবাই মিলে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আস্তে দেখুন বাহ আর আমাকে আনতে হবে না, সবাই শিখে গেছেন কি? বাহ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে উরুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি 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 রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলেছে কৃষ্ণ নাম করলে কি হয়? কৃষ্ণকে পাওয়া যায়। তাহলে কৃষ্ণ নাম করলে কি হবে? ভালো কৃষ্ণ নাম করলে হয় এটা চেত দর্পণ মার্জ। আমাদের গায়ে যদি ময়লা পড়ে আমরা কি করি মা? সাবান মাখি। তো মনে ময়লা পড়লে কি করব? মনে ময়লা পড়লে সাবান খেয়ে নেব। তাহলে মনে ময়লা পড়লে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। যদি ওই হরি নাম কৃষ্ণ নাম করলেন আর কি হবে? শুধু কি ময়লাটা পয়সা হবে? প্রভু বললেন না, আনন্দম বুদ্ধি বর্ধন। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, আপনাদের মতো আনন্দ আর কেউ নেই। আছে? হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফেলে রেখে চলে এসেছেন এখানে। কিসের টানে? না কৃষ্ণ নামের টানে, হরি নামের টানে, ভগবানের নামের টানে, গোবিন্দের নামের টানে। আর কি হয়?
বিদ্যাবধূ জীবন। বাড়ির বৌঝি যারা আছেন সুন্দর হয়, সুশৃঙ্খল হয়। যদি কেউ মনে করেন যে আমি গোলকে বাস করব, অনেকে সৎকর্ম করছেন যে মারা যাওয়ার পরে আমি গোলকে বাস করব। চিন্তা কেন? প্রভু বললেন মারা যাওয়ার পরে গোলকে বাস করতে হয় না, এখনই হবে। সেটা কিসে? না এই হরি নামের ফলে, কৃষ্ণ নামের ফলে। কি হবে না, হরি নামের দেখবেন যারা করে, একজনকে দেখতে পেয়েছেন যে না খেয়ে আছে? দেখেছেন কেউ না খেয়ে আছে? সবাইকে ভগবান কিছু না কিছু দেবে। হরি নামটা এমন জীবন, এই নাম অমৃত। এই নামের গুণে, নাম আগুনে সকল জ্বালা দূর হবে, কিতাব জ্বালা দূর হবে, সুশীতল প্রাণ হবে এই হরি নামে। সেই হরি নাম এনেছেন গোলক থেকে গোবিন্দ। সে গোবিন্দ আমার গৌর রূপ ধারণ করে এনেছেন। আজ গোলকের অমূল্য ধন হরি নাম সংকীর্তন। গোলকে সম্পত্তি ধন হরি নাম সংকীর্তন। এই হলো কীর্তন। বলছিলাম কীর্তন আর কীর্তনের মধ্যে ডিফারেন্স। এইটা হচ্ছে কীর্তন। গোলকের অমূল্য ধন হরি নাম সংকীর্তন। গোলকের মূল্য ধন হরি নাম সংকীর্তন। রতি না জন্মিল বল তাই, রতি না জন্মিল বল তাই গো, রতি না জন্মিল বল তাই। রতি না জন্মিল বলো তাই, রতি না জন্মিল বলো তাই গো, রতি না জন্মিল বলো তাই। রতি না জন্মিল বল তাই, রতি না জন্মিল বল তাই গো, রতি না জন্মিল বল তাই। রতি না জন্মিল বলো তাই, রতি না জন্মিল বলো তাই গো, রতি না জন্মিল বলো তাই। আমার সাধন ভজন হলো না, সাধন ভজন হলো না, সাধন ভজন হলো না। সাধন ভজন হলো না। কি আপনাদের হয়েছে? আমার সাধন ভজন হলো, সাধন ভজন হলো না।
এই অন্ধকারে পড়ে রইলাম, সাধন ভজন হলো না। অন্ধকারে পড়ে রইলাম, সাধন ভজন হলো না। এই অন্ধকারে পড়ে এই গুরু চরণ না ভজি আমি অন্ধকারে পড়ে রইলাম, গুরু চরণ না ধরি। অন্ধকারে পড়ে রইলাম, গুরু চরণ না ধরি। এই অন্ধকারে সাধন ভজন হলো না। রতি না জন্মিল বলো তাই গো, রতি না জন্মিল বলো তাই। আমাদের সাধন ভজন হলো না। কেন হলো না? না গুরু চরণ না ভজি। শাস্ত্রে বলছে কৃষ্ণ রুষ্ট হলে পারে গুরু রাখি পারে, গুরু রুষ্ট হলে পারে কৃষ্ণ নাহি পারে। কৃষ্ণের চেয়েও গুরুকে বড় আসন দেয়া হলো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে আমরা সবাই আজকে গুরু চরণ স্মরণ করে একটি লীলার মধ্যে প্রবেশ করি। লীলাটির বিষয়বস্তু হলো আমাদের সকলেরই দেখবেন মান থাকেন, মানি লোকের মান থাকে না? হ্যাঁ, সেই মানটাকে যদি কেউ নিচু করে দেয় তখন তার অসম্মান হয়। তাই আজ রাধারানীর মান, এই মান থেকে আমরা মিলনে যাব, কারণ মিলনটার প্রয়োজন আছে। তাই জটিলা মন্দিরে রাধা কৃষ্ণের মিলন, একটু কৃষ্ণ লীলা গাইব নাকি? এটা শুনবেন তো? তাহলে দেখুন, প্রত্যেকটা লীলাই আমার গৌর হরি থেকে আমরা পেয়েছি। তাই আজ গৌর হরি ওই সুরধ্বনির পথ ধরে চলেছেন। আজ কেমন দেখতে লাগছে গৌর হরিকে দেখুন। গৌর হরির রূপটা দেখলে বুঝতে পারবেন পদ পদাবলী কাকে বলে দেখুন। চাঁচের চিকরণ চূড়ার টালনি, চাচর চিকর চূড়ার তালনি। তাহলে কেমন দেখুন রূপটা চিন্তা করুন। চাঁচর চিকর, চাঁচর চিকর চূড়ার টালনি, চাচর চিকর চূড়ার তালনি। তাহাতে চাপা কলি, চাচর চিকর চূড়ার তালনি, তাহাতে চাপার কলি। চূড়ার সৌরভে জগৎ মাতাল, ঝাঁকে ঝাঁকে ওরে ওরে। আইনা চূড়ার সৌরভে জগত মাতাল, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি। চূড়ার সৌরভে জগৎ মাতাল, ঝাঁকে ঝাঁকে ও